আচ্ছা, লোগো এবং কভার ফটো আপলোড দিয়ে দেখিয়েছিলাম, তাই না? ওকে, তো আমরা ইউটিউব স্টুডিওতে যাব কিভাবে? জাস্ট আমরা ওই নির্দিষ্ট জিমেইলে বা আমরা ক্রোম প্রোফাইল ওপেন করে ফেলবো। এখানে দেখেন আমাদের এখানে কিন্তু আছে এম এ জাহিদ, তাই না? জাস্ট এইখানে আপনার ওই সেম জিমেইল লগ ইন করা আছে কিনা দেখবেন। এই যে এই জিমেইলটা দিয়েই করা হয়েছিল, তাই না? তো এখন এখানে এসে আপনারা সার্চ করবেন studio.youtube.com। ওকে, জাস্ট এখানে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা ইউটিউবের যে ড্যাশবোর্ড, অর্থাৎ যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় এক যে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি সেখানে চলে আসবেন, তাই না? এই যে আমরা গত ক্লাসে একদম নিচের দিকে চলে আসি। আমরা কাস্টমাইজেশন থেকে আমরা আমাদের ব্যানার, তারপর আমাদের পিকচার এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম, হ্যান্ডেল, এগুলো সব সেট আপ করেছিলাম, তাই না? ইভেন আমাদের ডেসক্রিপশন কি হবে সেটাও আমরা চ্যাটজিপিটি থেকে লিখে নিয়েছিলাম। ট্রান্সলেশন আমরা বাংলা থেকে ইংলিশ এইটা আমরা করেছিলাম ডেসক্রিপশনের জন্য, তাই না? দ্যাট মিনস কারোর সামনে যদি যায় যারা ইংলিশ ভাষাকে বেশি প্রেফার করে বা সবকিছু বাইরের দেশের, আমরা দেখি যে ইংলিশের বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের যেহেতু ইংলিশ, তো উনাকে ইংরেজিতে আপনার এই লেখাটা অটোমেটিকলি ট্রান্সলেট করে দেখতে পারবে। ঠিক আছে? টোটাল এই যে ট্রান্সলেট ফর চ্যানেল নেম এন্ড ডেসক্রিপশন, আমাদের চ্যানেলের নাম তো এমনিতে ইংলিশে আছে, তাই না? ভয়েস অফ হার্ট যদি বাংলাতে থাকতো সেইটাও আমাদের ট্রান্সলেট হয়ে যেত ইংলিশে, পাশাপাশি আমাদের ডেসক্রিপশনটাও। দ্যাট মিনস এইটা ইংলিশ ভার্সনটাও আমরা এখানে ট্রান্সলেট করে রেখেছিলাম। জাস্ট এখানে আমরা যাই, যে দেখেন, তাই না? এটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি করে রাখতে হবে, অটোমেটিক্যালি কিন্তু হবে না। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের কোনটা কি মেইল দিয়েছি, এন্ড অফ ডেট, এগুলো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। অডিও লাইব্রেরি নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম যে এইখানে আমাদের যে মিউজিক গুলো দেয়া আছে সেই মিউজিক গুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো, তাহলে কোনো কপিরাইট আসবে না। কপিরাইটের মধ্যে কি হয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম, আর্নিং সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। এখন আমরা যদি আমাদের চ্যানেলে সেটিংস অপশনে যাই তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন পাবো, যেটা আমি গত ক্লাসে দেখাই নাই, বলছিলাম নেক্সট ক্লাসে দেখাবো, তাই না? এখন এটা দেখানোর আগে আমাকে বলেন, আমি যতটুকু দেখিয়েছিলাম ওইগুলো কে কে করছে? আপনারা পরে ফেলবো বলে দেন, করছেন কে কে? ছিল নোট ডাউন হয়ে গেল। প্রত্যেকের অ্যাসাইনমেন্টের মার্ক এখানে কাউন্ট হবে। 15% শুধু অ্যাসাইনমেন্টই দিল। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আর চেক করলাম না, যেহেতু আপনারা বলছেন বিশ্বাস করলাম। ঠিক আছে? ওকে, এখন আমরা তাহলে সেটিং এ তাহলে আবার কিভাবে আসবো? হ্যাঁ, আচ্ছা, আমরা সেটিং এ যাব কিভাবে? তুমি কোশ্চেন জানি। সেটিংসে আসার পর দেখেন এখানে জেনারেল নামে আমাদের একটা অপশন আছে। এই জেনারেলের মধ্যে আমাদের কারেন্সি একটা অপশন আছে, মানে আপনার এখানে যখন টাকা বা ডলার জমা হবে সেটা কিসে জমা হবে? আপনি ডলারে জমা দেখতে চাচ্ছেন নাকি উগান্ডার সিলিং এ দেখতে চাচ্ছেন? এখানে কারেন্সিটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? আপনি যদি বলেন বাংলাদেশি টাকা আমরা দেখবো, তাহলে টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিতে পারেন। তো সবসময় এখানে ডলার রাখাই ভালো। ঠিক আছে? বা ইউএসডি লিখলে ইউএস ডলার চলে আসবে, কারণ দেখা যাচ্ছে যে টাকা হিসেবে একটা দিছে ব্যাংকে, আপনার ভ্যাট ট্যাক্স কেটে দেখা যাচ্ছে যে 10,000 নাই, তখন আপনার তো মাথা গরম হয়ে যাবে। তো আপনি এখানে ডলার রাখেন, কোনো সমস্যা নাই। এরপর চ্যানেল, এই চ্যানেলের এখানে এসে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোথায় বসবাস করতেছেন, চুজ দ্য কান্ট্রি হোয়ার ইউ আর কারেন্টলি বেসড। এখন আপনি যদি ইউএসএ তে বসবাস করেন তাহলে এখানে ইউএসএ লিখবেন। কোথায় জন্মগ্রহণ করতে সেটা কিন্তু বলে না, আপনি এখন কোথায় অবস্থান করতেছেন সেইটা হ্যাঁ আপনি এখানে দিবেন। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আগে এখানে ইন্ডিয়া দিলে একটা ভালো চ্যানেল র্যাঙ্ক করতো, তবে এখানে আর আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর নিচে আছে হচ্ছে কিওয়ার্ড, দ্যাট মিনস মানুষ যদি
আপনার এই চ্যানেলের ভিডিও দেখতে চায়, তাহলে কি লিখে আপনার এই চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার পসিবিলিটি আছে বা আপনার চ্যানেল পেতে পারে। ঠিক আছে, তাহলে আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন ওইটার কাছাকাছি বা ওই রিলেটেড চ্যানেলগুলো আপনার ভিজিট করতে হবে, তাহলে এইখানে কিওয়ার্ড গুলো কি হবে না হবে আপনি এটা বুঝতে পারবেন। তো কিওয়ার্ডের চ্যাপ্টারটা আমরা আরেকটু পরে আসি। হ্যাঁ, এখানে আমরা আবার আসবো, মনে রাখেন চ্যানেলের কিওয়ার্ড কিভাবে দিব, এই কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করব ভিডিওর জন্য এবং আমাদের চ্যানেলের জন্য। এটা কিসের কিওয়ার্ড? ইউটিউব চ্যানেলের জন্য। প্রত্যেকটা ভিডিওতে আমরা আলাদা আলাদা কিওয়ার্ড দিতে পারি ওই ভিডিওর উপর বেস করে। আর এটা হলো চ্যানেল, ওই চ্যানেল রিলেটেড। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা আমরা দিব রিসার্চ করার পর। কিভাবে রিসার্চ করব একটু পর দেখতেছি। এরপর অ্যাডভান্স সেটিং এ গেলে দেখেন আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় এই দুই তিনটা অপশন সব সময় আপনার কাছে আসবে। যদি আপনি এই দুইটা অপশন আসবে মিনিমাম, ঠিক আছে। যদি আপনি আই ওয়ান্ট টু রিভিউ ফর সেটিং দিস সেটিং ফর এভরি ভিডিও, তখন বারবার এটা আপনার আসবে। যদি আপনি দুইটার একটাতেও টিক চিহ্ন না দেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওর বা নেক্সট স্টেপে যেতে পারবেন না ভিডিও আপলোডে। ঠিক আছে, এখন আপনার চ্যানেল, এই চ্যানেল যদি বাচ্চাদের জন্য ক্রিয়েট করা হয় তাহলে এটা আপনি ইয়েস দিয়ে রাখবেন। ঠিক আছে, আর যদি এটা আপনার বাচ্চাদের জন্য না, মানে যদি আপনি শুধু ডিজিটাল মার্কেটিং বা এইসব নিয়ে ভিডিও ক্রিয়েট করেন তাহলে কি সেটা বাচ্চাদের জন্য প্রেফারেবল না, তাহলে আপনি এখানে নো দিয়ে রাখতে পারেন। তো আমার সাজেশন থাকবে এইখানে ইয়েস নো যে কোনো একটা দিয়ে রাখবেন, তাহলে বারবার আর আপনি এটা সিলেক্ট করতে হবে না। না হলে ভিডিও আপলোডের সময় বারবার এখানে ম্যাক্সিমাম টাইম আপনার নোই সিলেক্ট করতে হচ্ছে, কারণ যেহেতু আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন না। তো আমি এটা আগে থেকে করে দিলাম, তাহলে আর এই অপশনগুলো আমাকে বারবার আসবে না। এখন ওই যে আপনারা যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, যদি ইউটিউবে ক্যাম্পেইন চালাতে চান তাহলে এখানে আপনার লিংক করতে হবে। জাস্ট লিংক অ্যাকাউন্টে যাবেন, এখানে যাওয়ার পর আপনার এই নাম দিয়ে দিবেন যে এটা হলো কোন অ্যাড অ্যাকাউন্ট, অবশ্যই মাস্ট বি নাম দিতে হবে, অথবা আপনি আপনার নামও দিতে পারেন। এমন নাম দিবেন যেন আপনি বুঝতে পারেন যে এটা আমার ওই গুগল অ্যাড অ্যাকাউন্টের জন্য। ঠিক আছে, এরপর আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টের আইডি দিয়ে দিবেন। আইডি কি জিনিস, এটা যখন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখেছি সবাই নিচে দেখার কথা, উপরে নাম থাকে নিচে একটা আইডি থাকে, না? জাস্ট ওই আইডি দিয়ে দিবেন আর কিচ্ছু না। তারপর সবগুলোকে দিয়ে এখানে আইডি দিয়ে দিলে এই ডান বাটনের এটা ওপেন হবে। এখন কিন্তু ডিসেবল আছে, জাস্ট আপনি এখানে যখন পারফেক্টলি এই আইডিটা দিয়ে দিবেন 10 ডিজিটের, তখন এই ডান অপশনটা এনেবল হবে। ডান করে দিলেই আপনার ইমেইলে একটা কনফার্মেশন বা অ্যাড অ্যাকাউন্টে কনফার্মেশন যেতে পারে, ওটা অ্যাকসেপ্ট করে ফেললে আপনার যখন ওই গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে ক্যাম্পেইন চালাবেন তখন আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার বা এইগুলোর জন্য ক্যাম্পেইন চালাতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এরপর অটো ক্যাপশন, এটা আপনি চাইলে নো রাখতে পারেন, অন রাখতে পারেন, বা ওই সময় সিলেক্ট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। থার্ড পার্টি ট্রেনিং, অ্যালাউ থার্ড পার্টি কম্পেয়ার এন্ড ট্রেন এআই মডেল ইউজ মাই চ্যানেল বলবেন, মানে আপনার এআই কে, এখন তো এআই যুগ আসছে, আগে অপশন ছিল না। এখন এআই কে ট্রেন করার জন্য আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো তাদেরকে দিতে চাচ্ছেন কিনা। যদি দিতে চান তাহলে ইয়েস, আর যদি না চান তাহলে ক্লিয়ার। তাহলে এই কয়েকটা অপশন আপনারা বুঝছেন কিনা। বেসিক ইনফরমেশনে আমরা এখানে শুধু বাংলাদেশ দিয়ে দিব আর কিওয়ার্ড আমরা রিসার্চ করার পর দিব, এখানে তো আসতে পারবেন, তাই না? অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা এখানে জাস্ট নো করে দিলেও যদি আমরা পরবর্তীতেও চাইলে লিংক করতে পারবে, এখন চাইলেও করতে পারবো, কোনো সমস্যা নেই। যে কোনো সময় আপনি এটা লিংক করে ফেলবেন, এইগুলোতে কিছু দেওয়ার দরকার নেই। এখন ক্লিপ আর ভিউয়ার মাই কন্টেন্ট, এখন এখানে আরেকটা অপশন আছে, এটা কি সেগুলো আমরা জেনে যাই। হ্যাঁ, ওকে, এখন এখানে ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, আপনি যদি এখানে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার এখানে মনিটাইজেশন হবে না পরবর্তীতে। ঠিক আছে, কারণ এখানে কি বলছে, ইফ ইউ সিলেক্ট দিস অপশন পার্সোনালাইজড অ্যাড উইল নট বি শোন অন ভিডিও ইন ইউর চ্যানেল। দ্যাট মিন্স আপনার চ্যানেলে আর কোনো অ্যাড শো করবে না, আর অ্যাড শো না করলে আপনার রেভিনিউ জেনারেট হবে না। আমার কথা বুঝছেন? দিস ইনপুট বেসড অন ভিউয়ার্স ইন্টারঅ্যাকশন রিমার্কেটিং, দিস মে সিগনিফিকেন্টলি রিডিউস চ্যানেল রেভিনিউ ইন অ্যাডিশন আর্নিং অ্যাকশন রিপোর্ট। আচ্ছা, এটা হলো আপনার ইন্টারেস্ট বেসড যেই অ্যাডভার্টাইজিং, এইটা যদি আপনি দিয়ে রাখেন, ডিসেবল করে রাখেন, তাহলে আপনার ইনকাম কি হবে, কমে যাবে বা ইনকাম হবে না। আর উপরে একটা অপশন আছে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, মানে আপনার এইখানে যদি অটোমেটিক্যালি অটো ক্যাপশন, তারপরে সেটিং প্রিভিয়াসলি
এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম বিং ডিসপ্লে। আচ্ছা, যদি ওই যে আপনার ভিডিওতে যদি উল্টা পাল্টা কোনো কিছু ক্যাপশন ইউজ করেন তাহলে এগুলো অটোমেটিক্যালি শো হবে না, যদি টিক চিহ্ন দিয়ে রাখেন। ঠিক আছে, ক্যাপশন তখন হয়ে যাবে কি অটোমেটেড, মানে আপনি যদি গালি টালি লেখেনও তারপরে ওইটা কি হবে না, শো হবে না আপনার ক্যাপশন। তো এটা আপনি দিয়ে রাখতে পারেন। ওকে, এরপর বাকি দুটো জিনিস তো আমরা বুঝছি। থার্ড পার্টি ট্রেনিং, এটা যদি আপনি অ্যালাউ করেন তাহলে আপনার এই ভিডিওগুলো ওরা অন করতে পারবে বা ট্রেন করতে পারবে, আর যদি অফ করে রাখেন তাহলে করতে পারবে না। এখন আসেন এর চেয়েও বেশি অ্যাডভান্স জিনিস, যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের নতুন আরো একটা ড্যাশবোর্ডের মতো জায়গায় নিয়ে যাবে। এখান থেকে আপনি আরো কিছু অপশন আনলক করতে পারবেন। লাইক দেখেন এখানে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, এখানে যদি ক্লিক করেন আপনার চ্যানেলের জন্য যে ফিচার্স গুলো আছে ওই প্রিভিয়াসলি আপনার ড্যাশবোর্ডের ফিচার্স অপশন আছে সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা তো আমরা আগে জানি, তাই না? এই যে চ্যানেলের ফিচার্স অপশন, অর্থাৎ জেনারেলের পরে যে চ্যানেল আছে এটা আমরা একটু পরে আবার এমনিতে আসতাম, তো এটা একটু পরে দেখবো। তারপরে সেকেন্ড যে অপশন আছে এটা দেখেন। আচ্ছা, এখানে এইভাবে না করে আমরা নতুন করি, এখান থেকে আমরা কি করতে পারবো, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। এর চেয়েও বেশি অ্যাডভান্স অপশন, অর্থাৎ আপনার চ্যানেলের অ্যাক্সেস, তারপর চ্যানেলের কন্টেন্ট রিমুভ করবেন কিনা এই জিনিসগুলো এখানে থাকবে। এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউজার আইডি, এটা হলো চ্যানেল আইডি। এগুলো যখন অ্যাড টেড রান করবেন তখন কাজে লাগবে, আবার যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন এটা কাজে লাগবে। এখন আমাদের চ্যানেল আছে একটা সিম্পল হিসাবে, এইটাকে আমরা চাইলেই ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে ফেলতে পারবো, এবং এটা আমরা অবশ্যই করব। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আমাদের চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবো, তাহলে আমরা অনেককে অ্যাক্সেস দিতে পারবো এবং অনেক ফিচার্স আনলক হবে। তাহলে এখানে আমরা চলেন ফিচার্স গুলো দেখি, যে আমাদের ইউটিউব চ্যানেল ভার্সেস ব্র্যান্ড অ্যাকাউন্ট। এইখানে আসলে আপনারা দুইটার মধ্যে পার্থক্য আলটিমেটলি বুঝতে পারবেন। যেমন ইউটিউব চ্যানেলে কি করতে পারবেন, গুগল অ্যাকাউন্টের সাথে লিংক করতে পারবেন, সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটর, মানে একজন শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবে। দ্যাট মিন্স যে আমি যে আপনাদের বলছিলাম যে আপনি যে ইমেল দিয়ে খুলবেন ওইটাতে ব্যবহার করতে পারবেন না, আরেকটা ইমেল অ্যাক্সেস নেবেন, সেইটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল না করলে আপনি করতে পারছেন না। পার্সোনাল ডিটেলস, ইজিয়ার সেটআপ। ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টে কি হবে, আপনার ক্রিয়েট ফর ব্র্যান্ড অর বিজনেস, আপনার ব্র্যান্ডের জন্য অথবা বিজনেসের জন্য সাধারণত এটা তৈরি করা যায় মাল্টিপল ইউজার, অর্থাৎ আপনি যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে মাস্ট বি সেজন্য আপনার কি করতে হবে, ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে, নাহলে কি অ্যাক্সেস দিতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে আমরা আরো বেশি কন্ট্রোল পাবো, আর পারমিশন, অ্যাক্সেস, ডিফারেন্ট ইউজার। আচ্ছা, আমরা কাকে কোন অ্যাক্সেস দিব না দিব এইটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। কাস্টমাইজ ব্র্যান্ডিং, অফার মোর অপশন, ব্র্যান্ডিং এন্ড মনিটাইজেশন। ব্র্যান্ডিং এন্ড মনিটাইজেশন আমরা পার্সোনাল ইউটিউব চ্যানেল নিচ্ছি, অর্থাৎ ইউটিউব চ্যানেল যেটা নরমাল ব্র্যান্ড না যেটা এখনো করি নাই তার চেয়ে আমরা আরো বেশি কি পাবো, ফিচার্স পাবো। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে যদি ব্র্যান্ড চ্যানেলে করতে যাই তাহলে কিসে ক্লিক করব, জাস্ট ব্র্যান্ড চ্যানেল লেখা আছে, আমরা এখানে সিম্পল একটা ক্লিক করে দিব, মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করে দিই আমাদের অ্যাকাউন্ট এখানে যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমাদের অ্যাকাউন্ট এখন ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি। ওকে, তাহলে পাসওয়ার্ড দিয়ে জাস্ট কন্টিনিউ করলে আপনার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। এটা কি অনেক বেশি কঠিন, কিন্তু এটা আপনার মাস্ট করতে হবে, না হলে আপনি কি করতে পারবেন না, কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না, ইভেন আপনি আপনার অন্য ইমেইলেও অ্যাক্সেস দিতে পারছেন না। ওকে, দেখেন আমাদের এখানে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার পর অপশন গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন শুধু চ্যানেল আইডি এখানে দেওয়া আছে, আমরা অপশন থেকে এগুলো আমরা পরবর্তীতে করতে পারবো। আচ্ছা, আমরা এখন এই অ্যাকাউন্টের মধ্যে এসে একবার রিফ্রেশ করে নিলেই এখানে আমাদের একটু চেঞ্জেস আসবে। এরপর ইওর অ্যাকাউন্ট, এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট, আপনি যদি এখানে
গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে সেটা দেখতে পারবেন, অ্যাড না করলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আমার কথা বুঝছেন? সেকেন্ড অপশন ফ্যামিলি সেন্টার, ম্যানেজ কিড প্রোফাইল এন্ড ফিচার্স ফর টিন, মানে যে তাহলে 18+ বা অন্য কোনো টাইপের ভিডিও এই ইউটিউব চ্যানেলে আর শো করবেন। মেম্বারশিপ, আপনি যখন ইউটিউব প্রিমিয়াম এখানে কিনে ফেলবেন তখন আপনি তাদের মেম্বারশিপ নিতে পারলেন এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, সেটা আমরা দেখেছি। এরপর নোটিফিকেশন, যেহেতু আমরা এখানে আসছি অ্যাকাউন্টের মধ্যে তাহলে বাকি সবগুলো দেখে যাই। যেমন নোটিফিকেশন, ইউটিউব থেকে কোনো নোটিফিকেশন আসলে আপনি এখান থেকে অন করে রাখতে পারেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকুক। প্লেব্যাক অ্যান্ড প্রেফারেন্স, কিভাবে প্লে হবে অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনার কিভাবে প্লে হবে না হবে এখান থেকে সেট করতে পারবেন। আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে কিনা বা কোন রেঞ্জে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আর আপনার এই ইমেইল দিয়ে খোলা চ্যানেলে অন্য সব ভিডিও যদি আপনি ডিলিট করতে চান যেগুলো ডাউনলোড করেছিলেন প্রিভিয়াসলি, তাহলে এখানে ডিলিট অলে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমাদের এখানে কোনো কিছু ডাউনলোড করা নাই, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এরপর প্রাইভেসি, সাবস্ক্রিপশন, কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, মেনশন, লাইভ চ্যাট আপনি চাইলে অন করতে পারেন, না চাইলে দরকার নাই। তো এখানে এগুলো তেমন কিছু করার দরকার নেই আপাতত। আপনি অন্য অ্যাপসের সাথে যদি কানেক্ট করতে চান সেটা আপনি এখানে কানেক্ট করতে পারবেন। দেখা যায় অনেক সময় লাইভ করার জন্য আমাদের অন্যান্য অ্যাপ ইউটিউবের সাথে কানেক্ট করতে হয়, তখন আপনি এই কানেক্ট অ্যাপের সাথে সাহায্যে এটা করতে পারবেন। বিলিং এন্ড পেমেন্ট, আপনার যদি কোনো আর্নিং হয় বা আপনি ইউটিউবের ওই যে সাবস্ক্রিপশন কিনছেন সেগুলো আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। অ্যান্ড লাস্টলি এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমরা এতক্ষণ ছিলাম যেখানে আমরা এখানে আমাদের চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলতে পারছি। এখন আমাদের চ্যানেল কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে, তাই না? এখন আপনি যদি আপনার চ্যানেল ডিলিটও করতে চান এখান থেকে ডিলিট করতে পারবেন, করা যেতে পারে। এখন আমরা চ্যানেলের মধ্যে ছিলাম, বেসিক ইনফরমেশন কিন্তু আমরা আগেই বলেছি, কিওয়ার্ড পরে দেখবো। অ্যাডভান্স এর মধ্যে আমরা এই ম্যানেজ ইউটিউব চ্যানেল এবং রিমুভ ইউটিউব কন্টেন্ট, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এইখানকার মধ্যে আমাদের যতগুলো অপশন ছিল সেগুলো এখন কিন্তু আমরা ক্লিয়ার, তাই না? এই যে এরপর আমরা রিমুভ ইউটিউব কন্টেন্ট, এখন কোনো কন্টেন্ট যদি আপনি ডিলিট করতে চান সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল, আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, এখন কোন কন্টেন্ট গুলো ডিলিট করবেন, কেন ডিলিট করবেন সেখান থেকে আপনি এটা করে দিতে পারেন, ঠিক আছে। কারণ অনেকের এখন ইউটিউব থেকে ইনকাম বা ফেসবুক থেকে ইনকাম 100% হালাল না, কিছুটা হালাল কিছুটা হারাম, তাহলে যেহেতু ফুল কন্ট্রোল আমাদের হাতে নাই, তখন আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে ইনকাম করবো না, আমি একবারে ভালো হয়ে যাবো, তাহলে আপনি এখান থেকে আপনার কন্টেন্ট গুলো এক ক্লিকে সব ডিলিট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, ইউটিউব চ্যানেল ডিলিট করে ফেলতে পারেন। ওকে, তাহলে আমরা এই অ্যাডভান্স সেটিং এর সবগুলো অপশনই কিন্তু এখন আমরা দেখে ফেলেছি, তাই না? একবারে যে আপনি সবকিছু বুঝে ফেলবেন এটা যদি মনে করেন তাহলে সমস্যা, এটা কখনোই পসিবল না। আপনি দিনে 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 এগুলো নিয়ে সবসময় যখন কাজ করবেন তখন এমনিতে এক্সপার্ট হয়ে যাবেন। এরপর হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি, এইখানে দেখেন আমরা যদি এখন ভিডিও আপলোড করতে যাই তাহলে আমরা সর্বোচ্চ 14 মিনিট বা 15 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবো, এর চেয়ে বেশি ডিউরেশনের ভিডিও আমরা আপলোড করতে পারবো না। এখন দেখেন আমরা ভিডিও আপলোড করতে পারতেছি, প্লেলিস্ট কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো এবং অন্যান্য ক্রিয়েটরের সাথে কোলাবোরেশন করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে আমরা কোলাবোরেশনও করতে পারবো। এই যে এই ফিচার্স গুলো আমরা করতে পারবো। রিকোয়ার কি, ফ্রি, চ্যানেল অ্যাক্টিভ এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাই। আমাদের যেহেতু নতুন চ্যানেল, কমিউনিটি স্ট্রাইক না আসার সম্ভাবনা বেশি, কারণ আমরা কোনো কপিরাইট কন্টেন্ট ব্যবহার করিনি। কন্টেন্ট কি ব্যবহার করবো, আমরা এখন ভিডিও আপলোড করি। আর আরেকটা আছে চ্যানেল ইজ ফ্রি টু অফ অ্যাক্টিভ, আমরা চ্যানেলটা অ্যাক্টিভ করে ফেলেছি, মানে ক্রিয়েট করা মানে অ্যাক্টিভ হয়ে গেছে। সেকেন্ড অপশন ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা যদি আমরা অন না করি তাহলে কি সমস্যা হবে? প্রথমত 15 মিনিটের বেশি কোনো ভিডিও আমরা আপলোড করতে পারবো না। এই যে আমি যে 50 মিনিট 60 মিনিটের ভিডিও আপনাদের দেই, যদি এই অপশন আমরা না করা থাকতো তাহলে কি আমরা আপলোড করতে পারতাম? যতই প্রাইভেট করে দিই আপনাদের তাও আমরা আপলোড করতে, ভিডিও আপলোড করতে পারতাম। কাস্টম থাম্বনেল, আমি যদিও থাম্বনেল অ্যাড করে দেই না, অত সময় নেই, তাই না? কাস্টম থাম্বনেল আপনারা অ্যাড করতে পারবেন না। থাম্বনেল কি জিনিস সেটা তো বুঝি, হ্যাঁ বুঝি না? ওকে,
এবং আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। এই পরে লাইভ স্ট্রিম করতে পারবো না, অর্থাৎ আমরা লাইভে আসতে পারবো না ইউটিউব থেকে। তাই এটার জন্য আমাদের কি দরকার, ফোন নাম্বার ভেরিফিকেশন করলে হবে। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে স্ট্যান্ডার্ড ফিচার্স এনেবল এন্ড ভেরিফাই ইওর ফোন নাম্বার। যদি ফোন নাম্বার ভেরিফাই করে ফেলেন তাহলে আপনার এই ফিচার্সও অন হয়ে যাবে। তাহলে আপনার নাম্বার দেন, আমি একবার ফিচার অন করে দেই। জাস্ট আমরা এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব, করার পর দেখেন এখানে নাম্বার দিলেই হয়ে যাবে, যে কোনো একটা দিলেই হবে। তবে আপনি যেহেতু নতুনটা কিনছেন নতুনটাই দেন নাকি। এটাতে আলাদা করে কোনো রিকোয়ারমেন্ট নাই যে যেই জিমেইল দিয়ে আপনি মানে যে ফোন নাম্বার দিয়ে আপনি জিমেইল খুলছেন এই যে ইউটিউব চ্যানেলের জন্য ওই নাম্বারই দিতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো ফোন নাম্বার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলে হয় টেক্সট অথবা ভয়েস যে কোনো ভাবে আপনাকে একটা কোড দিবে তারা 6 ডিজিটের। এই কোডটা এখানে দিলে সাবমিট বাটন এখন ডিসেবল আছে, এটা এনেবল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোডটা বলেন। 94373723। এখন আমরা যা সাবমিটে ক্লিক করলে আমাদের এই ফিচারটাও এনেবল হয়ে যাবে, যে কংগ্রাচুলেশন ইওর ফোন হ্যাজ নাও বিন ভেরিফাইড। কারণ আমরা যদি একবার রিফ্রেশ করি এবং আমরা আগের ইয়েতে ড্যাশবোর্ডে চলে আসি তাহলে দেখেন এখানে আমাদের এনেবল হয়ে গেছে। তাহলে ইন্টারমিডিয়েট হলেই আপনাদের সব ধরনের কাজে আপনি প্রায় করে ফেলতে পারবেন। এরপর আছে অ্যাডভান্স ফিচার্স। এখানে আপনারা ক্লিক করেন, এটার জন্য কি কি রিকোয়ারমেন্ট, ভিডিও ভেরিফিকেশন করা লাগবে, ভ্যালিড আইডি, আপনার আইডি প্রোভাইড করা লাগবে। যেমন দেখেন, আচ্ছা আগে আমরা ভিডিও ভেরিফিকেশন করি। সিম্পলি লুক অ্যাট ইওর ফোনস ক্যামেরা এন্ড ফলো দ্য প্রম্পট, লুক অ্যাট ডাউন এটসেট্রা। যেমন ওরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, যেমন টু গেট কুইক অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স after 2 months of channel activities and following our community guideline, you will establish channel history and will automatically delete your video. এখান থেকে আপনি আরো ফিচার দেখতে পাবেন। কেন এটা করা দরকার, দেখা যাচ্ছে আপনার ভিডিও অন্য কেউ ওর নিজের নামে চালাই দিচ্ছে আর আপনাকে উল্টা কপিরাইট দিচ্ছে। সে কি করতে, আপনার ভিডিও ডাউনলোড করে ওর চ্যানেলে আপলোড করছে এবং সেইখানে এই ভিডিও ভেরিফিকেশনটা তার নামে করে ফেলছে। ঠিক আছে, তাহলে সেই এখন ইউটিউব তো মনে করবে যে তাহলে এটা ওরই ভিডিও, তাই না? এই জন্য আপনারা এটা করে ফেলা ভালো, ভিল চ্যানেল হিস্টোরি, তাহলে এই সমস্যাটা হবে না। ফেসবুকে এটা অনেক বেশি হয় বড় বড় সেলিব্রিটিদের। দেন হচ্ছে আপনার এই যে ভ্যালিড এনআইডি, আপনার ছবি এখানে সাবমিট করলেই হয়ে যাবে সুন্দর করে। তারপর চ্যানেল হিস্টোরি, ফর আওয়ার কমিউনিটি গাইডলাইন চ্যানেল হিস্টোরি ফর মোস্ট ক্রিয়েটর, দিস ইজ দ্য লিস্ট অফ 2 months if you used your ID or video verification to access advanced features, will delete it from your Google account after history is established। মানে ওইগুলো সব আপনার ইনফরমেশন দেওয়ার পর আর এমনিটা অটোমেটিক্যালি ডিলিট করে দেবে। তো এইগুলো ফিচার্স আপনার যখন অনেক বেশি ভিডিও দিয়ে দেবেন, যখন মনে হচ্ছে না আপনি মোটামুটি এখন একটা ভাইরাল পারসন, তখন আপনি এইগুলো নিজের নামে করে নেবেন। অবশ্যই এটা করা বাঞ্ছনীয়, ভালো। তো আপাতত এই দুইটা করলে সব ধরনের কাজ ওকে। জাস্ট আমরা এখন সেভ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেভ করে দিলাম, সেটিং এ গেলাম, এরপর চ্যানেলে গিয়ে আমরা বেসিক, অ্যাডভান্স এবং ফিচারস যা যা ছিল সব কমপ্লিট করতে। এখন আপলোড ডিফল্ট, অনেক সময় দেখা যায় যে আমাদের প্রায় সিমিলার টাইপের ভিডিও আপলোড করে থাকে। আমরা আগে থেকে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন আমরা লিখে রাখতে পারবো, তারপরে এটা ভিজিবল হবে না প্রাইভেট থাকবে না আনলিস্টেড করে রাখবেন, সেগুলো থাকবে। আপনি কি ট্যাগ ইউজ করবেন আগে থেকে এগুলো আপনি রেডি করে রাখতে পারেন। তো এইটা খুব বেশি উপকারী না, হ্যাঁ। তো এটার ব্যবহার খুব বেশি মানুষ করেও না, কারণ প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা টাইটেল ডেসক্রিপশন এগুলো ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক ট্যাগ, তাই না? প্রত্যেকটার জন্য তার একই টাইটেল একই ডেসক্রিপশন ব্যবহার করবেন না, করবেন কি? আপনি চাইলে এখানে দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপলোড করার সময় এডিট করতে পারেন এবং এখানে পাবলিক দিয়ে রাখতে পারেন, আর না চাইলে দরকার নেই। অ্যাডভান্স সেটিং, এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফাইড, আপনার ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে আছে, আপনার কোন ল্যাঙ্গুয়েজে আপনি এটা ট্রান্সলেট করতে চাচ্ছেন, ক্যাপশন সার্টিফিকেশন সেটা আপনি এখানে অন করে দিতে পারেন। কমেন্ট, আপনার ভিডিওতে কমেন্ট কেউ করতে পারবে কিনা সেটা আপনি অন অফ করতে পারবেন। মডারেশন, আচ্ছা বেসিক, হোল্ড পটেনশিয়ালিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে সেইগুলো আপনি এখানে মানে করতেই পারবেন,
অথবা আপনি স্ট্রাইক করতে পারেন, স্ট্রাইক দিয়ে রাখতে পারেন, অথবা হোল্ড অল কমেন্ট, অর্থাৎ সবগুলো কমেন্ট হোল্ড হয়ে থাকবে। আপনি যদি এখানে অ্যাপ্রুভ করেন তাহলেই আপনার ভিডিওর নিচে কমেন্টগুলো দেখাবে। ঠিক আছে, তো সাধারণত আপনি একটা বেসিক দিয়ে রাখতে পারেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, অথবা আপনি নাম দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা সেভ করে দিলাম। ওকে, এরপর আমরা সেটিংসে চলে আসবো। আসার পর আপলোড ডিফল্ট আমরা দেখলাম, এরপর হলো পারমিশন। Permission for voice of heart. When you giving people permission on your channel, they can upload, comment, and take other public action. They can also view private or hidden content. আপনার যেগুলো প্রাইভেট করা আছে, যে ভিডিওগুলো এবং যেগুলো হাইড করা আছে, সেই কন্টেন্ট গুলো দেখতে পারবে। তো এইখানে হলো খেলা। এই যে ইমেলটা আমরা তৈরি করেছিলাম, এই ইমেল আমরা কি আর ব্যবহার করব? হ্যাঁ, করবো না। জাস্ট আমরা ইনভাইটে ক্লিক করব। করার পর আপনার যেই ইমেল, আমি 3টে ইমেল রাখতে বলেছিলাম, একটা ইমেল কিন্তু আপনার পাবলিশ করা আছে অলরেডি, তাই না? যেমন আপনার চ্যানেলের মধ্যে যদি আমরা যাই, চ্যানেলের মধ্যে যদি যাই তাহলে ওইখানে কিন্তু সবাই দেখতে পাবে, তাই না? কি ছিল চ্যানেলের নাম? youtube.com/voice of heart ভিডিও, তাই না? আড্ডারে দিতে মনে নাই, এই জন্য। আচ্ছা, এটা তো আমাদের হ্যান্ডেল। ওকে, এই মরে গেলে মানুষ কিন্তু আপনার ইমেলটা এখান থেকে দেখতে পাচ্ছে। তাহলে এই ইমেইলে কি আমরা আমাদের একটু ট্রান্সফার করে নিব? হ্যাঁ, না, এই ইমেইলে নিব না, কারণ এটা তো পাবলিক ইমেইল, অর্থাৎ সবাই এটাতে আপনার সাথে কমিউনিকেশন করবে। আবার যে ইমেইলে আমরা এখন কাজ করতেছি এটা তো আমরা রাখতে পারবো না, কারণ এটা হ্যাক হওয়ার পসিবিলিটি আছে কোনোভাবে তারা জেনে গেলে। থার্ড আর একটা ইমেইল আমরা রাখবো, যেইটা দিয়ে আমরা সবসময় কাজ করবো, আর পেমেন্টের সময় হয়তো বা আমরা আমাদের এই আসল ইমেইলটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আরো একটা ইমেইল আপনারা এখানে ইউজ করতে পারেন। সেই ইমেইলটা বলেন, কোন ইমেইলে আপনি অ্যাক্সেস নিতে চান? md ZAHRD, হ্যাঁ, Z824@gmail.com। আচ্ছা, ওকে, তাহলে এই যে ইমেলটা দিয়ে দিলেন। এখন দেখেন ইউটিউবের কাজের জন্য আপনাকে বাইরের ক্লায়েন্ট গুলো বলবে আমি তো অ্যাক্সেস দিতে পারি না, কিভাবে অ্যাক্সেস দেবো তুমি শিখিয়ে দাও। তাহলে এইভাবে দিতে পারবেন না। প্রথমে কি করবেন, ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে নেবেন, চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন। এরপর পারমিশনে এসে এইখানে আপনি বলবেন আপনার ইমেলটা দিতে বলবেন। এরপর অ্যাক্সেসের জায়গায় আপনি বলবেন ম্যানেজার অ্যাক্সেস দিতে। ঠিক আছে, তাহলে দেখেন এই প্রত্যেকটা অ্যাক্সেসেরই আমরা একটু বিস্তারিত ধারণা নেই। ম্যানেজার কি করতে পারবে? ম্যানেজার ক্যান ভিউ এভরিথিং, সব কিছু সে ভিউ করতে পারবে। ম্যানেজ পারমিশন ম্যানেজ করতে পারবে, লাইভে যেতে পারবে, কি করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে এবং ডিলিটও করতে পারবে। এডিটর সব কিছু, ক্যান ভিউ এভরিথিং, লাইভেও যেতে পারবে, ক্রিয়েট এন্ড এডিট করতে পারবে, ক্যান নট ম্যানেজ পারমিশন ও ডিলিট করবে। মানে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলো সে আর ডিলিট করতে পারবে না। এডিটর, এটাও কিন্তু এডিটর, কিন্তু এটা লিমিট এডিশন। এই এডিটরে এই অপশনগুলো আপনি করতে পারবেন। আর এই লিমিটেড এডিটরে সেম পারমিশন এডিটরের মতোই সব করা যাবে, কিন্তু এইটা রেভিনিউ ডাটা, মানে কত আর্নিং হলো সেটা দেখতে পাবে না। আমার কথা বুঝছেন? এখন হচ্ছে সাবটাইটেল এডিটর কি করতে পারবে? ক্যান অ্যাড, এডিট এন্ড রিমুভ শুধু সাবটাইটেল, অর্থাৎ সে শুধু আপনার ভিডিওর সাবটাইটেল এডিট করতে পারবে, রিমুভ করতে পারবে, তাই না? আর কিছুই সে ভিউ করতে পারবে না। দেন হলো ভিউয়ার সবকিছু ভিউ করতে পারবে, কিন্তু কোনো কিছু তৈরি করতে পারবে না, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। এখন ভিউ লিমিট, সেম পারমিশন ভিউয়ার বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা, লিমিটেড। তাহলে সবচেয়ে স্ট্যান্ডার্ড কি? ম্যানেজার। তো আপনি ম্যানেজার অ্যাক্সেসটা নেবেন, তাহলে সবকিছু করতে পারবেন। জাস্ট এখন আমি সেভে ক্লিক করে দিয়ে জাস্ট নেক্সটে চলে যাব। এই যে সিকিউরিটি পারপাসের জন্য বলতেছে যে আপনি আসলে ওনার কিনা
আপনি আমার প্রমাণ দেন, দ্যাট মিন্স আপনার ইমেইল পাসওয়ার্ড আবার বলেন, তাহলে আপনি আপনার ইমেইলের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, তারপর নেক্সটে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এটা ওকে, তাহলে দেখবেন ওই ইমেইলে একটা আপনার নোটিফিকেশন চলে গেছে এই চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য। ঠিক আছে, আবার আমরা সেটিং থেকে পারমিশনে যদি যাই, সেখানে সেটিং থেকে পারমিশন দেখেন পেন্ডিং অ্যাপ অ্যাকসেপ্ট, আবার আমরা এখান থেকে চাইলে অ্যাক্সেস লেভেল এডিটও করতে পারবো যখন সে অ্যাকসেপ্ট করে ফেলবে। ঠিক আছে, কতদিন থাকবে? 29 দিন। 29 দিনের মধ্যে সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? আমার কথা কি বুঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা এখানে অ্যাক্সেস দেওয়া শিখে ফেললাম। এখন কমিউনিটি মডারেশন, দ্যাট মিন্স আপনার কমিউনিটিকে সেফ রাখার জন্য বা আপনার ভিডিওতে যেন কেউ উল্টাপাল্টা কমেন্ট না করতে পারে সেই জন্য আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ম্যানেজিং মডারেটর সে কি করতে পারবে? এখানে আমাদের কি করতে হবে? পেজ দ্য চ্যানেল ইউআরএল এ ইউজার এন্ড অ্যাড এ ম্যানেজিং মডারেটর, অর্থাৎ যে ম্যানেজ করবে চ্যানেলের ইউআরএল আমরা এখানে দিলেই হয়ে যাবে। সেম অ্যাজ মডারেটর চ্যানেলের ইউআরএল এখানে দিলেও হবে। অ্যাপ্রুভ ইউজারের অ্যাক্সেস এখানে দিবেন ইউআরএল। ঠিক আছে, এই যে ইউআরএল চ্যানেল ইউআরএল যাকে আপনি হচ্ছে মডারেটর হিসেবে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, তো এইটা আমাদের খুব বেশি দরকার নাই, এটা সবচেয়ে বেশি দরকার। কেউ যদি ধরেন হচ্ছে লিখলেন আপনি কুত্তার বাচ্চা লিখে যদি কেউ ইয়ে করে মানে কমেন্ট করে, তাহলে আপনি ওইটা একবার রিমুভ মানে ওটা সে কমেন্ট করতে পারবেন না ভাই। ঠিক আছে, একটা জাস্ট এক্সাম্পল দিলাম, অন্য কেউ তো গালি দিতে পারে। ঠিক আছে, আবার এখানে আপনি বলতে পারে যে হচ্ছে ফেক বা এরকম টাইপের কিছু বা হ্যাকার লাইক এরকম ধরনের ওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। কেউ যদি এরকম ওয়ার্ড লিখে আপনার কমেন্ট করতে চায় তাহলে কমেন্ট হবে। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো সে ব্লক হয়ে আছে। আপনি চাইলে এখানে লিঙ্কও অ্যাড করতে পারেন যে এই লিঙ্ক গুলো আমার এখানে যার লিঙ্ক থেকে যারা আসবে সেগুলো অটোমেটিক মানে আসতে পারবে না, ব্লক হয়ে যাবে, বা ওই লিঙ্ক গুলো চাইলে আমার কমেন্টে সে দিতে পারবে না। ঠিক আছে, এরপর হলো এগ্রিমেন্ট, এইটা এখন আপনাদের আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের যখন আপনাদের মনিটাইজেশন আসবে তখন এই অপশনগুলো ইউজ করবে। তাহলে আমরা সেটিং এর সবগুলো অপশন কি প্রপারলি বুঝতে পারছি? ইউটিউবের এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, আর কাস্টমাইজেশন, এই দুইটাতেই বেশি কাজ, আর বাকিগুলো আমাদের সবসময় চোখের সামনে থাকে এবং ইজিয়ার। তাহলে ক্লিয়ার না এতটুকু? আমরা যদি এখন অ্যাক্সেস দিতে বলি যে কাউকে, পারবো না অ্যাক্সেস দিতে? হ্যাঁ, আচ্ছা এতটুকু করে ফেলেন তো আপনারা। এখন দেখেন আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো রিসার্চ করব। ঠিক আছে, যে ইউটিউবের এইখানে দ্যাট মিন্স হচ্ছে আমরা সেটিংসে গিয়ে আমরা চ্যানেলে যদি যাই তাহলে দেখেন এখানে আমাদের কিওয়ার্ড দিতে বলছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝে কোমা ব্যবহার করতেছে, তাই না? ইন্টার কোমা সেপারেট ভ্যালুস। এখন এটা রিসার্চ করবো কিভাবে? ধরেন আমার চ্যানেল কি রিলেটেড, আমি চ্যানেলে কি রিলেটেড ভিডিও দেবো বলেন, আমার কম্পিটিটরকে তাদের ওইখানে আমার যেতে হবে, তারা কি ব্যবহার করছে সেইগুলো বা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো আমাদের দিতে হবে। তাহলে আপনি কি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলেন? যে সামাজিক ভিডিও, তাই না? তো ধরেন সামাজিক ভিডিও লিখে যদি সার্চ করি, আচ্ছা আচ্ছা এদিকে দেখেন এই যে ফেক নিউজ এন্ড অনেক কিছু আসছে, বাংলা কর্মকাণ্ড, এইগুলো আসলে এগুলো কথা না বলি এদিকে, বা ধরেন আপনি নিউজ রিলেটেড ভিডিও বানান, আপনার ওটা ভয়েস ওটা নিউজের সাথে যাচ্ছে অনেকটা। ঠিক আছে, তো নিউজ লিখে সার্চ করলে আপনার যে নিউজ চ্যানেল গুলো আসছে এইগুলো হচ্ছে আপনার মেন কম্পিটিটর। হ্যাঁ, আনটোল্ড স্টোরি, ওকে, এটাও একটা ভালো কিওয়ার্ড আপনার ইয়ের জন্য, ওই টাইপের। তো দেখেন এই টাইপের ভিডিও গুলো আমাদের এখানে আসছে, তাই না? এরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেইগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করা ইজিয়ার হবে। ঠিক আছে, তো আনটোল্ড স্টোরি বিডি এটা আমরা লিখলাম, লেখার পর আমরা ফিল্টারে চলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে শুধু চ্যানেল দিয়ে দেবো, কারণ আমরা শুধু
এই চ্যানেল রিলেটেড ভিডিও বানাতে যাচ্ছি, মানে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে যাচ্ছি। তো এখন তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে সেগুলো দেখতে গেলে আমাদের একটা এক্সটেনশন লাগবে। কি এক্সটেনশন? ক্রোম এক্সটেনশন, সেটার নাম হলো ভিড আই কিউ। ঠিক আছে, ভিড আই কিউ। এই ক্রোম এক্সটেনশনটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন বা এই যে এখান থেকে, হ্যাঁ, ফ্রি ইনস্টলেশন। এরপর এই যে সাইন আপ ফর ফ্রি, এখানে যেতে পারেন, অথবা আচ্ছা সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করেন, তো সরাসরি আপনার গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসবে। এরপর আপনার গুগল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে আর এক্সট্রা করে কোনো পাসওয়ার্ড দিতে হবে না। আপনার জিমেইল দিয়ে লগ ইন করলেই এই অ্যাকাউন্টের ভিতরে চলে যেতে পারবে। দেখেন সাইন ইন হয়ে যাচ্ছে, প্লিজ ওয়েট। তাহলে আমরা ভিডিআইকিউ এর ভিতরে চলে আসছি। এখন এইখানে আসলেই হবে না, আমাদের এটা চ্যানেলের সাথে কানেক্ট করতে হবে। তা কানেক্ট ইওর চ্যানেল এখানে ক্লিক করেন। যদি সেম ইমেল লগ ইন করা থাকে তাহলে এই যে জাস্ট ইমেল দিয়ে দিলেই হচ্ছে, আর যদি না থাকে তাহলে আরেকটা ইমেল দিয়ে সাইন ইন করবেন। তাহলে তারা পারমিশন চাচ্ছে, সবগুলো পারমিশন অন করে দিয়ে কন্টিনিউ করবেন। এরপর দেখেন এই যে ভয়েস অফ হার্ট, 0 সাবস্ক্রাইবার, গ্রেডিং ইওর চ্যানেল ইনসাইড, অ্যানালাইজিং ইওর কন্টেন্ট, সব ধরনের জিনিসপত্র এখানে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি কি ধরনের ভিডিও বানাইতে চাচ্ছেন সেগুলো বললেও বা আপনি জাস্ট নাম বলে ওরা সেই রিলেটেড ভিডিও আপনাকে বানিয়ে দিবে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভিডিআইকিউ কত? 14.25 প্রতি মাসে আপনার খরচ হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এত টাকা আপনার খরচ করতে হবে না। ঠিক আছে, জাস্ট আচ্ছা পরে ওইগুলো আপনার এখন চুপ করে থাকে। কি 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 কার্ড লাগবে না, টাকা কাটবে না এখন। আচ্ছা যাই হোক, তো এইখানে এসে আপনার ভিডিআইকিউ এক্সটেনশনটা এখানে ক্রোমে অ্যাড করে নেবেন। এখনো কিন্তু আমরা জাস্ট ভিডিআইকিউ কানেক্ট করে ফেলছি আমাদের ইমেইলের সাথে। ঠিক আছে, তো এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে ইনস্টল এক্সটেনশন। এই ইনস্টল এক্সটেনশনে ক্লিক করবেন। করার পর দেখেন অ্যাড টু ক্রোম, এরপর অ্যাড এক্সটেনশন। তাহলে আমরা এই ড্যাশবোর্ড নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, এটা কোথায় কি আছে না আছে। ঠিক আছে, এখন আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করতে চাচ্ছিলাম, জাস্ট সিম্পলি হ্যাঁ এই ভিডিআইকিউ থ্রুতে আমরা একটা ওয়েতে কিভাবে ওই চ্যানেলগুলোর কিওয়ার্ড বের করতে হয় সেগুলো আমরা দেখি। ওকে, তো এখানে অ্যাড হয়ে গেলে অটোমেটিক্যালি এই যে ভিডিআইকিউ ওপেন হবে, আর আমরা জাস্ট এই যে এক্সটেনশনের ভিতরে এসে জাস্ট পিন করে দিলে এখানে দেখেন দেখা যাবে এই যে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, হা করে আছে মনে হচ্ছে, তাই না? এর মুখ থেকে এই যে বের হয়ে যাচ্ছে। তার মানে ভিডিআইকিউ আমাদের ইনস্টল করা শেষ। কোথায় ইনস্টল করলাম? এই ক্রোম ব্রাউজারে। ওকে, ভালো কথা। এখন আমরা এই চ্যানেলগুলোতে আসবো, আসার পরে চ্যানেলগুলো ওপেন করব, জাস্ট ওপেন ইন নিউ ট্যাব। তারপরে এটা ওপেন করব, যেগুলো আমাদের প্রথম পজিশনে আসছে। এরকম 7-8টা চ্যানেল আমরা ওপেন করব। ঠিক আছে, ওকে। ওপেন করার পর দেখবো যে আসলে তারা এই যে চ্যানেলে কি ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে। এই যে জানা অজানা বিভিন্ন তথ্য সমাহার, 210টা সাবস্ক্রাইবার, কানাডার ক্যাস্টেলমোর অ্যাভিনিউতে একটি বাংলাদেশী পরিবারের তৈরি করতে ছিল অন্য সাধারণ দিনের মতোই উচ্চবিলাসী জীবনযাত্রার খরচ যোগাতে পরিবারটির কর্মজীবী প্রতিদিনের মতো বেরিয়ে পড়েছিলেন কাজে। তবে বিকেল গড়াতেই দিনটি রূপ নেয় পরিবারটি জীবনের অন্যতম বীভৎস একটি দিনে। সেদিন সকালেও যে মা পরম সাজিয়ে দিয়েছিলেন, যে বাবা ক্লান্ত শরীরে ট্যাক্সির চাবি নিয়ে বেরিয়েছিলেন কাজে, তারা কেউই জানতেন না এটি তাদের জীবনের শেষ দিন হতে চলেছে। তবে জানতো পরিবারটির একমাত্র ছেলে মিনহাজ জামান। নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়ে এই তরুণ ব্যস্ত ছিলেন ভিডিও গেমসে। তবে প্রতিটি পরিবারের জন্য একটি শিক্ষা, একটি নিকট সত্যের উন্মোচন। আর তাই অনুরোধ করব, আমাদের অন্য ভিডিও যদি আপনি নাও দেখে থাকেন তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুরু করছি আমাদের আজকের ভিডিও, দ্য কেস অফ এক্সটেনশনের জন্য কানে হেডফোন গুঁজে দেখতে থাকুন এক অন্যরকম। এর যদি বড় একটা ভিডিও দেখ তাহলে ভিডিও এক্সটেনশনটা খুব ভালোভাবে কাজ করবে। আচ্ছা ধরেন আমরা এইটা
90-এর দশকে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মনিরুজ্জামান ও মমতাজ জামান দম্পতি নিজেদের উন্নত জীবনের আশায় স্বপ্ন দেখেন বিদেশে পাড়ি জমানোর। সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটে 2002 সালে কানাডার ভিসা পাওয়ার মাধ্যমে। নতুন দেশ, নতুন জীবন, সব মিলিয়ে ভালোই কাটছিল পরিবারটির 2 সন্তান, ছেলে মিনহাজ জামান এবং মেয়ে মালিসা জামান। মনিরুজ্জামান নিজের পেশা হিসেবে ট্যাক্সি চালানো শুরু করলেও স্ত্রী মমতাজকে কোনো কাজ করতে দেননি। তার একমাত্র কারণ নিজের 2 সন্তানদের পরিপূর্ণ খেয়াল রাখা, যাতে পড়াশোনায় ভালো করে সন্তানেরা ভালো চাকরি পায়, বিদেশের মাটিতে তার মতো কষ্ট করা না লাগে। মনিরুজ্জামান এবং মমতাজ জামান স্বামী স্ত্রীর পাশাপাশি আদর্শ যা বোঝায় তারা ছিলেন তেমনটাই। কয়েকদিন আগে মনিরুজ্জামানের মা ফিরোজা বেগম বাংলাদেশ থেকে কানাডায় বেড়াতে যান মেয়ের বাসায়। এই দম্পতির 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের বাড়িতে আয়োজন করেন তারা। বাংলাদেশি পরিবারই বাঙালি সকলেই জামান পরিবারকে একটি আদর্শ পরিবার হিসেবে পরিবারের 2 সন্তান মিনহাজ এবং মালিসা সকলের চোখে ভালো বাবা মায়ের ভালো আপেলে থাকে পড়াশোনার পাশাপাশি পরিবারের একমাত্র মেয়ে মালিসা আঙ্গুরে থাকে স্বভাবের একটি গুরুত্ব এখনো কোনো কাজে যোগ দিচ্ছে না। ভালো করে শুনতে পাবেন না, ওই যে ভিডিওর মধ্যে সাউন্ড গুলো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি আবার বলি, পাবেন কোথায়? তাহলে আমরা এখানে চলে আসবো, তারপর ওভারভিউ খুঁজে বের করবো, নিচে আসলে চ্যানেল ট্যাগ আমরা পেয়ে যাব, পাবো না? আমরা কি এখন বুঝতে পারছি? তারপর এখন কি এটা রিয়া কি হোস্টেল, আচ্ছা ওই যে হোস্টেলের এটা ট্যাগ ব্যবহার করে না। তারপর আমরা নেক্সট আরেকটা ভিডিওতে চলে আসলাম, এখান থেকে আমরা বড় ভিডিও খুঁজে বের করব, ঠিক আছে? তারপরে এখানে এই ভিডিওতে ধরুন আমরা ওপেন করলাম, ওপেন করার পর আমরা পাবো কোথায়? প্রথম কাজ হচ্ছে ওভারভিউ এর মধ্যে যাব, ওভারভিউ এর মধ্যে যাব, গিয়েছি নিচের দিকে আসবো, এই যে চ্যানেলটা সেম ভাবে আমরা এরকম 10-12টা চ্যানেল খুঁজলেই ওয়ান ওয়ে, যে ওয়েতে আমরা কি করতে পারলাম, একটা আমাদের চ্যানেলের জন্য পারফেক্ট ট্যাগ কি হতে পারে সেটা আমরা কিন্তু একটা ধারণা পেলাম। আর একটা ওয়েতে আমরা এটা করতে পারবো, জাস্ট আমরা এই ভিডিআইকিউ ড্যাশবোর্ডে চলে যাব, ভিডিআইকিউ এর মধ্যে আসবো, আসার পর আমরা ভিডিআইকিউ ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে? আচ্ছা আমাকে ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, সমস্যা নাই, আমরা ইউটিউবের ড্যাশবোর্ড থেকে ভিডিআইকিউ এর ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। দেখেন আমাদের এখানে আগে কয়টা অপশন ছিল? আগে এই 4টা-5টা আর্ন, তারপরে অডিও লাইব্রেরি পর্যন্ত। যখন আমরা ভিডিআইকিউ দিয়েছি, ইনস্টল করেছি, তখন দেখেন এইখানে আমাদের অপশন চলে আসছে, টোটাল কত ভিউ হয়েছে, এই যে এখানে। আবার লাস্ট 12 মাসে আপনার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তারপর সেকেন্ডটাতে দেখেন, সেকেন্ডটাতে আপনার এখানে লাস্ট 60 মিনিটে কতগুলো ভিউ হয়েছে, লাস্ট 48 ঘন্টায় কতগুলো ভিউ হয়েছে, লাস্ট 48 ঘন্টায় কতগুলো শর্টসে ভিউ হয়েছে, সবগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। 60 মিনিট কতগুলো ভিউ হয়েছে, মানে 60 মিনিট দেখছে, বা 60 মিনিটে কতগুলো দেখছে, এগুলো। এরপর এখানে গেলে আপনার এই যে ডেইলি আইডিয়া, কম্পিটিটর, ট্রেড অ্যালার্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত জানবো, এই ভিডিও নিয়ে একটা ক্লাস করব। তো এখানেও দেখেন সেম জিনিসগুলো আমরা পাবো, ডেইলি আইডিয়া, কিওয়ার্ড ইন্সপেক্টর। জাস্ট আমরা কিওয়ার্ড ইন্সপেক্টরের মধ্যে চলে আসবো, আসার পর আমরা এখানে জাস্ট কম্পিটিশন বা কম্পিটিটর এখানে আসবো, আসলে এখানে দেখেন কোন কম্পিটিটর আমাদের এখন পর্যন্ত তারা সাজেস্ট করে বা খুঁজে পায় না, এই জন্য এখানে নো কম্পিটিশন বা কম্পিটিটর ফাউন্ড দেখাই দিচ্ছে। তো আমরা জাস্ট কিওয়ার্ড ইন্সপেক্টরে যাব, যাওয়ার পর আমাদের চ্যালেঞ্জ রিলেটেড 5টা কিওয়ার্ড লিখবো। তাহলে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ থেকে এগুলো পেয়েছি, তাই না? ট্রেন্ডিং, আর্ন স্টোরি, ভাইরাল, ফ্যাক্ট, এই 3টা আমরা ধরেন লিখলাম। কি লিখবো? ট্রেন্ডিং স্টোরি, বা হচ্ছে আমরা কি লিখে সার্চ করেছিলাম? আনটোল্ড স্টোরি, তাই না? আনটোল্ড স্টোরি।
তারপর আমরা কমা দিলাম বা স্পেস দিলে আপনাকে নতুন আরেকটা কিওয়ার্ড লিখতে বলছে। তারপর এখানে এসে আমরা একটা দিয়ে সার্চ করে ওই রিলেটেড গুলো পাবেন। এরপর আপনার এইখানে এসে এটা কেটে দিয়ে আরেকটা সার্চ করতে পারবেন। 5টা সর্বোচ্চ দেয়া যায়। ধরেন ভাইরাল নিউজ। আচ্ছা, এই যে দেখেন আমাকে কতগুলো দিতে, যেমন ক্লাসিক টিভি, টেড বান্ডি, তারপরে এগুলো কি উল্টা পাল্টা নাম টাম। আর আরো যদি আপনি দেখতে চান তাহলে দেখেন এখানে আমাকে বলছে কি পেইড কিনতে হবে, আপগ্রেড টু ইওর অ্যাকাউন্ট। ঠিক আছে, টপ 10 ট্রেন্ডিং ভিডিও, যে ভিডিওগুলো যাচ্ছে এখন সেগুলো আপনি দেখতে পাবেন। তারপর আরেকটা কি দেখলাম আমরা, আচ্ছা ভাইরাল নিউজ। এইটা হ্যাঁ নিতে পারেন। স্কোর যেগুলোতে বেশি সেগুলো লিখে মানুষ সার্চ করতেছে এবং এখানে সার্চ ভলিউম দেখতে পাবেন। ঠিক আছে, সার্চ ভলিউম যেগুলো বেশি এবং আপনার কম্পিটিশন যেখানে কম সেগুলোই নিতে হবে। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো করতে পারবেন। যেমন যে এখানে ক্লিক করলে কিন্তু ওই রিলেটেড আরো কিছু আপনাকে সাজেস্ট করবে। না না, এমনিতে ওরা হাজার হাজার সাবস্ক্রাইবার পাচ্ছে, তাই না? আপনার মতো বসে থেকে এর চেয়েও বেশি অ্যাডভান্স জিনিসপত্র তারা অ্যাপ্লাই করে। ঠিক আছে, হয় তারা নিজে করে, না হয় মার্কেটার দিয়ে করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে আমরা আরো কিছু কিওয়ার্ড গুলো কিন্তু পেয়ে যাচ্ছি, যেগুলো আমরা আমাদের এই চ্যানেলে ইউজ করব। এরপরে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে এইগুলোর হেল্প নিতে পারি, যা আমাদের রিলেটেড চ্যানেল বানিয়েছি তো অনেক কিছু কিওয়ার্ড দাও। এরপর হ্যাঁ, এই 3টা থেকে নিয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে এখানে কিওয়ার্ড গুলো সাজাবেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপাতত একটা লিখে দিই, আনটোল্ড স্টোরি। আরো কতগুলো ক্যারেক্টার লিখতে পারবো? 500টা। ঠিক আছে, এখানে কিন্তু স্পেস সহ এটাও একটা ক্যারেক্টার। ঠিক আছে, টোটাল 500টা ক্যারেক্টারের মতো আপনারা এখানে লিখতে পারবেন। তাহলে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ইউটিউব যে যে নিশ রিলেটেড খুলেছে সেই নিশ রিলেটেড আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড খুঁজে বের করবেন। অবশ্যই 500টা ক্যারেক্টার যেন খুঁজে পাবেন। আমি একে তারপরে গ্রুপে সাবমিট করে দিবেন। ঠিক আছে, তাহলে এইটা আপাতত অ্যাসাইনমেন্ট থাকলো। তাহলে 2টা জিনিস করবেন, ওই যে অ্যাক্সেস নিতে পারছেন নাকি ওইটা দেখাবেন আমাকে স্ক্রিনশট দিয়ে। যদি করে ফেলছেন ওটা তো অবশ্যই একখান 2 স্ক্রিনশট নিলেই হচ্ছে, তাই না? আর এই কাজটা করবেন। আমার কথা কি বুঝছেন? করতে পারবেন? কিওয়ার্ড একটা কাজ, খুবই সিম্পল কাজ দিয়েছি, জাস্ট কিওয়ার্ড গুলো খুঁজে বের করে এখানে আপনি ইনস্টল করবেন। এখন কিওয়ার্ড খোঁজার জন্য আপনার দরকার কি ভিডিও নামে একটা এক্সটেনশন, তাই না? জাস্ট এই ভিডিও এক্সটেনশন নামায় ফেললেই বাকি সব কাজ কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ভিডিও 2টার জন্যই রাখতেছে, এই যে ভিডিওর মধ্যে তারা কি ইউজ করছে সেটা দেখার জন্য, প্লাস আরো নতুন কি কি ব্যবহার করা যায় সেটার জন্য আপনি ভিডিও থেকে সাজেশন নিতে পারছেন। এখন এই টুল কি একটা ইউটিউবে এগুলো রিসার্চ করার জন্য না, আর একটা টুল আছে সেটা হলো টিউব বানি। এটাও ভিডিওর মতোই, কিন্তু ভিডিও হলো আপনার একবারে অথেন্টিক ডাটাগুলো পায়, যার কারণে এখানে আপনার ডাটার অ্যাকুরেসি প্রায় থাকে 100%, কারণ সরাসরি ইউটিউবের পার্টনার এরা ইউটিউব থেকে ডাটাগুলো পায়। আর টিউব বানি হলো ইউটিউব থেকে কিনে বা অন্যান্য কোনো থার্ড পার্টির মাধ্যম থেকে ডাটাগুলো কিনে আপনাকে রিপোর্ট দেয়, যার কারণে একটু নির্বিষ হতে পারে। আর এইটা হলো ভিডিও হলো ইউটিউবের একবারে অথরাইজ একটা টুলস। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে কি সবার কাজ কমপ্লিট পাবো? শনিবার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।